হ্যালো ভিউয়ার্স, আইসিটি কেয়ার অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের টিউটোরিয়ালের কন্টেন্ট হচ্ছে ভ্যারিয়েবল। পাইথনে ভ্যারিয়েবল কি জিনিস, ভ্যারিয়েবল কত প্রকার, কি কি এবং কিভাবে এটাকে ডিক্লেয়ার করতে হয়, এগুলো নিয়েই মূলত আজকের টিউটোরিয়ালটি। চলুন দেরি না করে শুরু করে ফেলি আমরা, কেননা আমরা বলেছি আমাদের প্রত্যেকটি টিউটোরিয়ালই 10 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করব সর্বোচ্চ। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যারা নতুন আমাদের চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও কেমন লাগছে সেটি জানাতে কখনো ভুল করবেন না, কমেন্টস করবেন, কেননা আপনাদের কমেন্টসগুলো আমাদের সবসময় অনুপ্রেরণা হিসেবে কাজ করে। তো চলুন ভ্যারিয়েবল কি জিনিস সেটি আমরা দেখে আসি। ভ্যারিয়েবল হচ্ছে একটা ধারক বা পাত্রের মতো। ভ্যারিয়েবল ইজ জাস্ট লাইক এ কন্টেনার। মনে করুন আপনি 1 লিটার পানি সংরক্ষণ করতে চান, তাহলে অবশ্যই আপনার এমন একটি পাত্র দরকার যা ধারণ ক্ষমতা 1 লিটার বা 1 লিটার থেকে বেশি। একইভাবে প্রোগ্রামিং করার সময় যখন কোনো ডাটা সংরক্ষণ করার দরকার হয় তখন আমাদের একটি মেমোরি স্পেস দরকার হয়। এই মেমোরি স্পেসকেই প্রোগ্রামের ভাষায় ভ্যারিয়েবল বলে। আমরা খুব শর্টে যদি ব্রিফ করি তাহলে ব্যাপারটা এরকম আসে। ভ্যারিয়েবল হলো একটি কন্টেনারের ন্যায়, যার জন্য মেমোরিতে নির্দিষ্ট পরিমাণ জায়গা বরাদ্দ থাকে এবং এই ডাটার মান প্রোগ্রাম চলাকালীন সময় পরিবর্তনশীল। অর্থাৎ প্রোগ্রামে যে ডাটাটা পরিবর্তনশীল সেই ডাটাকে বলা হয় ভ্যারিয়েবল। যেমন উদাহরণ হচ্ছে ইন্টিজার এক্স। এখন আসি যে ভ্যারিয়েবল ঘোষণার নিয়মগুলো। ঘোষণাকৃত ভ্যারিয়েবলের মাঝে কোনো ফাঁকা জায়গা থাকা যাবে না। আন্ডারস্কোর ব্যতীত অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার আপনি ব্যবহার করতে পারবেন না। নিউমেরিক ক্যারেক্টারকে অর্থাৎ 1 2 3 4 এই টাইপের ক্যারেক্টারগুলোকে অবশ্যই ভ্যারিয়েবলের শেষে বসাতে হবে। কোনো কিওয়ার্ডকে ভ্যারিয়েবল হিসেবে ব্যবহার করা যাবে না। কিওয়ার্ডের উপরে আমরা আরেকটি টিউটোরিয়াল করব, সেদিন জানাবো যে কিওয়ার্ড অ্যাকচুয়ালি কী জিনিস, কোনগুলোকে কিওয়ার্ড বলে পাইথনে। এরপরে সর্বশেষ যেটি আছে সেটি হচ্ছে ভ্যারিয়েবল নামকরণে যে কোনো সংখ্যক ক্যারেক্টার ব্যবহার করা যায়, তবে ভ্যারিয়েবলের নাম 31 ক্যারেক্টারের মধ্যে হওয়া ভালো। এইগুলি হচ্ছে আপনার মূলত ভ্যারিয়েবল ডিক্লিয়ারেশনের নিয়ম বা ভ্যারিয়েবল ঘোষণার নিয়ম। অবশ্যই যখন আপনি প্রোগ্রাম করবেন তখন ভ্যারিয়েবল ডিক্লিয়ারেশনের নিয়মগুলো মাথায় রাখবেন, না হলে নিয়ম অর্থাৎ নিয়ম মেনে যদি ভ্যারিয়েবল ডিক্লেয়ার না করতে পারেন তবে আপনার প্রোগ্রাম সবসময় এরর আসবে। ভ্যারিয়েবল হচ্ছে বেসিক্যালি দুই প্রকার, একটা হচ্ছে লোকাল ভ্যারিয়েবল আর একটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল। চলুন জেনে নিই আমরা যে লোকাল ভ্যারিয়েবল কি এবং গ্লোবাল ভ্যারিয়েবল কি। লোকাল ভ্যারিয়েবল হচ্ছে একটি প্রোগ্রামের যে কোনো ফাংশনে তৈরিকৃত ভ্যারিয়েবলই হচ্ছে লোকাল ভ্যারিয়েবল। এমনকি মেইন ফাংশনের ভিতর যে ভ্যারিয়েবল তৈরি করা হবে সেটাও হচ্ছে লোকাল ভ্যারিয়েবল। অর্থাৎ আপনি মেইন ফাংশনের মধ্যে যে ভ্যারিয়েবল ক্রিয়েট করবেন সেটাও কিন্তু একটা লোকাল ভ্যারিয়েবল। একটা প্রোগ্রাম যখন ফাংশনের ভিতর ঢুকে কম্পাইল শুরু করে তখন সেই ফাংশনের ভিতরে যে ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করা হয়ে থাকে তাদের মেমোরি এক জায়গায় থাকে। অর্থাৎ আপনি সাপোজ লিখেছেন ইন্টিজার এক্স, এখন এই এক্স এর মেমোরিগুলো ইন্টিজার এক্স ওয়াই জেড লিখেছেন, তাহলে এই এক্স ওয়াই জেড যে তিনটা ভ্যারিয়েবল আছে সেই ভ্যারিয়েবলগুলোর মেমোরি এক জায়গায় থাকবে। যখন প্রোগ্রামের সেই জায়গা থেকে বের হয়ে অন্য কোনো ফাংশনে চলে যাবে, সাপোজ আপনি সৌভিক ফাংশনের মধ্যে এক্স ওয়াই জেডকে ডিক্লেয়ার করেছিলেন, এখন আপনি রহমান নামের ফাংশনে গিয়ে ওইটাকে অ্যাক্সেস করতে চাবেন, কিন্তু সেটা আপনি পারবেন না। এটাই হচ্ছে লোকাল ভ্যারিয়েবলের লিমিটেশন। অর্থাৎ আপনি যে ভ্যারিয়েবলের মধ্যে অর্থাৎ যে ফাংশনের মধ্যে ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করবেন শুধু সেখানেই অ্যাক্সেস করতে পারবেন, এইটাই হচ্ছে লোকাল ভ্যারিয়েবল। অন দ্য আদার হ্যান্ড আমরা সেম এক্সাম্পলটাই যদি আবার আমরা কনসিডার করি তাহলে আগে সংজ্ঞাটা জেনে নিই গ্লোবাল ভ্যারিয়েবলের। প্রোগ্রাম করার সময় আমাদের মাঝে মাঝে এমন ভ্যারিয়েবল দরকার হয় যেটা সব ফাংশনের ভিতরে কাজ করতে পারবে বা একটা ফাংশন থেকে বের হয়ে গেলেও সেখানে কাজ করতে পারবে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্লোবাল ভ্যারিয়েবল। একটু আগে যে আমি এক্সাম্পলটা দিয়েছিলাম আপনাদেরকে যে সৌভিক নামের একটা ফাংশন ডিক্লেয়ার করেছি, সেখানে এক্স ওয়াই জেড আছে। আমি যদি রহমান নামের ফাংশনে এসেও আবার এক্স ওয়াই জেডকে কাজে লাগাইতে চাই, তাহলে এই ক্ষেত্রে এসে যদি কাজ করাতে চাই তাহলে তার জন্য যে কোডটা আমরা লিখবো, এবং তারপরে আমরা ভ্যারিয়েবল গ্লোবাল এবং লোকালের উপরে দুইটা আলাদা ভিডিও করেছি, সেই ভিডিওগুলো যখন আমরা পাবলিশ করবো আপনারা দেখবেন সেই ভিডিওগুলোতে প্র্যাকটিক্যালি দেখানো হয়েছে লোকাল এবং গ্লোবাল ভ্যারিয়েবল, যে অ্যাকচুয়ালি একটা ফাংশনের মধ্যে ব্যবহার করা ভ্যারিয়েবলকে যখন অন্য আরেকটা ফাংশনে ব্যবহার করা হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল। এই ছিল আজকের ভ্যারিয়েবল নিয়ে করা টিউটোরিয়ালের মধ্যে। আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনার অনুভূতি শেয়ার করবেন আমাদের সাথে কমেন্ট করে এবং আপনার ভালো লাগাটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন কোনো টিউটোরিয়ালে আপনাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আইসিটি কেয়ার অনলাইন স্কুলের সাথেই থাকবেন।